ভেতরে এখানটা কিন্তু বেশ ঠান্ডা আর উপর থেকে জলও পড়ছে। প্রফেশনালি তো লোকে আমাদের খুব পছন্দ যে আমরা কিছু গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের এখানে লাস্ট দিন, ভাইজ্যাগে লাস্ট দিন। মানে আজকে আমরা ভাইজ্যাগ ছেড়ে বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস আরাকু ভ্যালি। আমরা বেরিয়ে পড়লাম টুয়ার্ডস আরাকুর দিকে, ভাইজ্যাগকে বাই বাই করে। ভাইজ্যাগ থেকে আরাকু যাওয়ার তিনটে রাস্তা, তো তিনটে রাস্তার মধ্যে সব থেকে যেটা কাছের মানে ফাস্টেস্ট রুট সেটাই নিয়েছি আমরা। এখান থেকে আরাকুর ডিস্টেন্স 122 কিলোমিটার, আর পথে পড়বে বোরা কেভ অ্যান্ড কফি প্ল্যান্টেশন, বেশ কিছু গার্ডেন। তো সবার আগে যাব বোরা কেভ। বোরা কেভটাকে এক্সপ্লোর করার প্ল্যান আছে, তারপর আমরা ওখান থেকে কফি প্ল্যান্টেশন দেখে চলে যাব ডাইরেক্ট আরাকু ভ্যালি। আরাকু যাওয়ার পথে রাস্তায় আমরা অনেক এরকম ছোট বড় পাহাড় দেখতে পাচ্ছি, রেঞ্জ অফ হিলস। এত সুন্দর না, মানে এই জায়গাটায় রাস্তা দিয়ে চলতে গাড়ি নিয়েও যেন একটা আলাদা সৌন্দর্য, মানে অসাধারণ এই সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে। তাই মনে হলো আপনাদেরকেও একবার দেখাই রাস্তাগুলো। রাস্তাটা দেখুন কি দারুণ, আর দূরে এই পাহাড়গুলো ফ্যান্টাস্টিক লাগছে। পাহাড়ের মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া, ভীষণ সুন্দর রাস্তাটা। দেখুন, এটা হচ্ছে আরাকু ভ্যালি যাওয়ার জন্য ভাইজ্যাগ থেকে যে ট্রেনটা যায়, সেই ট্রেনের এটা হচ্ছে একটা কি বলে এগুলোকে, লেভেল ক্রসিং। হ্যাঁ, লেভেল ক্রসিং। এই যে ট্রেন লাইন এখান দিয়ে যায়, সিঙ্গেল লাইনের। হ্যাঁ, কিন্তু এই রোডটা নাকি ভীষণ সুন্দর, অনেকগুলো টানেল পার হয়ে যেতে হয়। ভীষণ সুন্দর রোডটা, কিন্তু আমরা তো বাই রোডে যাচ্ছি, তাই সেটা হয়তো আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো না। খুব চাপ, প্রচুর ভিড় আছে, সানডে, ক্রাউডও অনেক। এখন যাচ্ছি বোরা কেভ দেখতে, এখান থেকে বেশ খানিকটা ওয়াক। কাবাব এসব হচ্ছে, দেখুন ব্যাম্বু চিকেন কিভাবে হয় আগুন জ্বালিয়ে কাঠের মধ্যে। তো আমরা একটা অর্ডার দিয়ে দিয়েছি, ব্যাম্বু চিকেন, চিকেন কাবাব হচ্ছে। যেখানে যাও খালি খাও খাও খাও, খাওয়া ছাড়া কিছু নেই জীবনে। তো এই হচ্ছে বোরা কেভের মেন এন্ট্রি, 70 রুপিস করে টিকিট আছে, আর এখান থেকে জিপ লাইন হয়। জিপ লাইন 500 রুপিস ইচ, বোথ সাইড। বোরা কেভের এন্ট্রিতে আমরা পাস করে এখন হাঁটছি। ভেতরে এখানটা কিন্তু বেশ ঠান্ডা আর উপর থেকে জলও পড়ছে, আর উপর থেকে একটা হোলও আছে। এটা নিচে যাওয়ার রাস্তা, বিশাল কেভ, ওদিক দিয়েও ওঠার রাস্তা আছে। এখন আমরা যাচ্ছি নিচের পাটটায়।
এখানে বোরাকেটটা কমপ্লিট করলাম দেখা, আমরা নিচেও যাওয়া যায়, বাট এখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে, নিচে যাওয়ার আর দরকার নেই আমাদের। তো আমরা আবার ব্যাক করছি। বোরাকেটটা কিন্তু ভীষণ ভালো লাগছে। প্রকৃতি যে অদ্ভুতভাবে অদ্ভুত জিনিস সৃষ্টি করতে পারে এখানে না এলে বোঝা যাবে না, আর ক্যামেরাতে জাস্টিফাই করা যাবে না। এখানে আসুন, একবার দেখে যান। অন্ধ্রপ্রদেশ থেকে মানে ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালি যাওয়ার পথে পড়ে বোরাকেট। দেখুন আবার বৃষ্টিও শুরু হয়ে গেল। কি দারুণ প্রকৃতি এখানে। মাথার ওপর কালো মেঘ, পাহাড়ি রাস্তায় উঠছি, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এই ইস্টার্ন ঘাট পর্বতমালা কিন্তু যথেষ্ট স্টিপ, এবং কোনো অংশে আমাদের দার্জিলিং পাহাড় বা সিকিম পাহাড়ের থেকে কম নয়। রাস্তাও তার সাথে বেশ ন্যারো। তো এইদিকে চালানোর অভিজ্ঞতা একদম ছিল না, যেটা এবার হয়ে গেল। তো আমরা এখন অনন্তগিরি কফি প্ল্যান্টেশনে দাঁড়িয়ে আছি। আর কফি গাছগুলো যদিও কোনটা সেটা বুঝতে পারছি না, তবে প্রচুর কফি বিক্রি হচ্ছে, চা বিক্রি হচ্ছে, কফি বিনস, ধনিয়া, জোয়ান। ये क्या है? बीता है। और ये हरी तोकी। तो कॉफी प्लांटेशन में दाঁড়িয়ে कॉफी खाচ্ছি। दीदी कॉफी गाछ कौन सा है कॉफी गाछ? छोटा वाला है। लंबा पेड़ करके वो प्लांटेशन है जो बोलते हैं सीजन में, नवंबर दिसंबर में सीजन में। কফি আচ্ছা। ছোট গাছগুলো হচ্ছে কফি গাছ, আর বড় লম্বা গাছগুলো হচ্ছে গোলমরিচ গাছ। তো আমরা কিছু কফি কিনলাম এখান থেকে, কিছু হার্বসও নিলাম। और ये छोटा गाछ जो है कॉफी गाछ है। কফি গাছ, সবুজ কফি ফল হয়ে আছে, ছিল না। এই যে সবুজ ফলগুলো, এইগুলোই হচ্ছে কফি ফল বা বিনস। ওগুলোর থেকেই আমরা ড্রাই করে রোস্ট করে কফিটা পাওয়া যায়। ভেরি গুড। চতুর্দিকে রিসর্ট রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু আমার মনের মতন জায়গাটা পাচ্ছি না। ক্যাম্পিংও হচ্ছে এদিকে, দেখুন ক্যাম্পিং করবারও প্রচুর জায়গা আছে। এরমই কোনো ক্যাম্প স্পটেতে আমরা বলে রেখেছি যে আমরা গাড়ি লাগিয়ে ক্যাম্প করব, তো সেটাও হয়তো হয়ে যাবে,
কিন্তু আমি যেটা ভেবেছিলাম যে একটু ঠান্ডা হবে, একটু পাহাড়ের মাথায় হবে, না ঠিক হলো না আর কি সেরকমটা। যাই হোক, আরাকু ভালো, খুব সুন্দর দেখতে। জায়গাটা দেখালাম আপনাদের ড্রোন শটে, কিন্তু সামহাও আমি যেন একটু ডিসঅ্যাপয়েন্টেড। মানে আমার এক্সপেকটেশনটা হয়তো বেশি, আরাকু সেটা দিতে পারেনি এরকম নয়, আমার এক্সপেকটেশনটা একটু বেশি। আমি ভেবেছিলাম যা তা নয়। এটা পাশ থেকে কেউ ফিস করে বলছে যে ভ্যালিতে এসছেন আর আপনি হিল খুঁজছেন। কথাটা ঠিক তাই, ভ্যালিতে এসে আমি হিল খুঁজছি। আসলে এতক্ষণ ধরে পাহাড় চড়ে এলাম, তো ভেবেছিলাম যে একটু পাহাড়ই হবে জায়গাটা। আমরা এখন আরাকুটাকে ঘুরে দেখছি। আরাকু সিটিটা তো দেখলামই, আপনাদেরও দেখালাম। আরাকুর আশপাশটাও কিন্তু ভীষণ সুন্দর, জঙ্গল রয়েছে, সাফারি রয়েছে, ওয়াক রয়েছে, এখান থেকে হাইক করা যায়। তো আমরা দেখছি, দেখুন বাদিকে একটা কি সুন্দর রিসর্ট টাইপের রয়েছে, এখানে লোকজন এসছে। হ্যাঁ, তো এটা কি বলছে, এটা জায়গাটার নামটা একটু দেখি। আরাকু পাইনেরি, আচ্ছা পাইনের জঙ্গল। তো দেখবার নতুন জায়গা, আরাকু পাইনেরি, পাইন গাছের জঙ্গল। আর চতুর্দিকে কিন্তু শিক কাবাব বিক্রি হচ্ছে, আর অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাম্বু বিরিয়ানি, ব্যাম্বু চিকেন, এসব বিক্রি হচ্ছে, লোকজন খাচ্ছে। ভালো জায়গাটা। আর আমরা এখান থেকে সামনের পাহাড়টাকে এক্সপ্লোর করতে এগিয়ে চলেছি। কিছুটা গেলে এখান থেকে 10 কিলোমিটারের মধ্যে হচ্ছে উড়িষ্যা। তো দেখে নিই একবার উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের বর্ডারটাও কাছেই রয়েছে যখন। তো আপনারাও চলুন আমার সাথে উড়িষ্যাতে ঢুকে কিন্তু উড়িষ্যার প্রেমে পড়ে গেলাম। এত সবুজ, এত সুন্দর, মানে আরাকুরই মতন এই সাইডটাও। পুরো ভ্যালিটা দেখুন, চারদিকে পাহাড়। তো লোকালদের সাথে একটু কথা বলে নিলাম। তো ওরা বললো আরাকুতে থাকতে পারেন আপনি, আবার কাছেই রয়েছে দেওমালি ডিস্টেন্স এখান থেকে 67 কিলোমিটার, 65 কিলোমিটার মতন। তো বললো যদি ওখানে যান ঠান্ডা বেশি পাবেন, জায়গাটা সুন্দরও লাগবে। আরাকু তো আপনি দেখেই নিয়েছেন, রাতে ঠান্ডা হয় আরাকু, বাট তুলনামূলক কম। আপনি দেওমালি চলে যান। তো আমরা প্ল্যানটাকে জাস্ট একটু ডিরুট করে নিলাম, আজ রাতে দেওমালিতে থাকবো এটা ভেবেই। কিন্তু দেওমালি পৌঁছতে আমাদের প্রায় 5টা বেজে যাবে। লেটস সি যদি সূর্যাস্তটা দেখা যায় দেওমালি থেকে, ওটাই কিন্তু ওখানকার বিউটি। পাহাড় বলতে যা বোঝায়, মানে আমরা যা বুঝি ওই দার্জিলিং এর পাহাড়টা বা আমাদের অরুণাচল, হিমাচল, এই জায়গাগুলো কিন্তু সেরকম নয়। এই জায়গাগুলো সবুজ, ভীষণ সবুজ আর ভীষণ সুন্দর। আমি কিন্তু জাস্ট গাড়ি চালাতেই সেগুলো এনজয় করবার চেষ্টা করছি। আর গ্রামে গঞ্জে গরুরা একটু জল খাচ্ছে, একটু দৌড়চ্ছে, ওদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। জানি না, ঢুকে তো পড়লাম গ্রামের ভেতরে, এবার এই রাস্তাটা কেমন হবে দেখা যাক। ফাইনালি গ্রামের ভেতর দিয়ে যেতে যেতে আমরা একটা কালভার্টের কাছে এসে পৌঁছলাম। আর এখান থেকে হাইওয়েটা তো দেখতে পাচ্ছি, কিন্তু ওদিকে হাইওয়েটা নেই, সম্ভবত এখান থেকে ঘোরাতে হবে। দেখাচ্ছে ম্যাপ সোজা, তো আমাদের এখান থেকে ঘুরিয়ে হাইওয়ে ধরতে হবে। কমপ্লিকেটেড। আজকে আমাদের ক্যাম্পিং
কাম রাতে স্টে এখানেই দেশিয়া হোমস্টেতে। দেশিয়া হোমস্টে জাস্ট একদম ডাউন হিল অফ ফুটহিলই বলি, ফুটহিল অফ দেওমালি। তো আমরা রাস্তায় কিনেছিলাম, আজকে সকালে দেখিয়েছিলাম ব্যাম্বু চিকেন কিনেছিলাম। তো সেই ব্যাম্বু চিকেনটার খাওয়া হয়নি, এখন ফাইনালি ব্যাম্বু চিকেন নিয়ে বসেছি। এটার পর রাতের খাবার খাবো। লোকেশনটা ভীষণ সুন্দর। আর এবার আরাকুতে আমরা ক্যাম্পটা করলাম না, তার কারণ হচ্ছে আরাকু থেকে অনেকটা এগিয়ে এসেছিলাম উড়িষ্যার দিকে। তো আমাদের আবার ফিরে যেতে হতো 12-15 কিলোমিটার ডিস্টেন্সে আরাকুতে। এবং আগেই বলেছি আরাকু আমাকে আজকে খুব একটা টানেনি, মানে পছন্দ হয়নি আরাকুর লোকেশনটা। তো ফাইনালি উড়িষ্যায় ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম দেওমালি। দেওমালির ওপরে আজকে আমরা যাইনি, কেননা অনেকটা সন্ধে হয়ে গেছিল। তাই কালকে সকালবেলা যাওয়ার প্ল্যান রেখে, যাতে সূর্যোদয়টা দেখতে পারি, সেই প্ল্যান রেখে আজকে আমরা রয়ে গেলাম নিচেতেই। আর এই নিচেই একদম সামনেই রয়েছে ডেসিয়া হোমস্টে। তো ডেসিয়া হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দিয়ে দেবো। এখানে কটেজ আছে, চাইলে আপনি এখানে পারমিশন নিয়ে ক্যাম্পও করতে পারেন, যেরকম আমরা করছি এখন। তো আড্ডা চলবে একটু রাতের অবধি, কেননা ডিনারের প্ল্যান আমরা বলে দিয়েছি, একটু দেরিতে খাবো, কারণ এতগুলি মাংস খাওয়ার পর পেটে আর জায়গা থাকবে কিনা সেটাও একটা সমস্যা। তো দ্যাটস ইট ফর টুডে। উই আর ফাইনালি ইন দেওমালি। তো কালকে নতুন একটা ডেস্টিনেশন দেওমালি অবশ্যই ঘোরাবো আপনাদের, তার সাথে একটা নতুন ডেস্টিনেশন কমপ্লিট করব। এবং আমাদের এক নতুন বন্ধুও হয়তো কালকে জয়েন করবে আমাদের সাথে। টিল দেন দেখতে থাকুন আপনারা কে জয়েন করছে, সেটা সারপ্রাইজই রইল আপনাদের জন্য। টিল দেন বাই বাই, গুড নাইট। টাটা। Okay, that is not given. I asked them from 2:30, around 2:30 to professionally to consultant. তো কি হয়, লোকে আমাদের খুব ভদ্রলোক, যে আমরা কিচ্ছু জানি না, কোনো ভাষা জানি না, কিচ্ছু করি না। আমরা হোস্টেলে থাকা মা, ভাষায় আমরা যদি ভাষা শুরু করি, রিক্সাওয়ালা লজ্জা পেয়ে বাড়ি নিয়ে চলে যাবে।